আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে বিএনপি হাঁ-এর পক্ষে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, আমরা সংস্কারের পক্ষে, এজন্য গণভোটে আমরা হ্যাঁ-এর পক্ষে ভোট দেব। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি একথা জানান। তিনি বলেন, কিছু প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব সমস্যা, নাগরিকত্ব ত্যাগ করলে তিনি নির্বাচনের যোগ্য হবেন। নজরুল ইসলাম খান বলেন, বিগত সরকারের অত্যাচারের কারণে অনেকে দ্বৈত নাগরিকত্ব নেন। এখন তাদের প্রার্থিতা বাতিল করলে অন্যায় হবে। পোস্টাল ব্যালটে বিভিন্ন দেশে প্রবাসীরা ভোটার হয়েছেন। তাদের কাছে পাঠানো ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে দেওয়া হয়েছে। ইসি মনে হয় বিষয়টা খেয়াল করেনি। তিনি বলেন, বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে, অ্যালফাবেট অনুসারে সাজানো হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে হয় ইচ্ছে করেই এমনটা করেছেন। এই পোস্টাল ব্যালট যেন দেশে ব্যবহার করা না হয়। বাহরাইনে একটি বিশেষ দল অনেকগুলো ব্যালট পেপারের বিষয়টি সামলাচ্ছে। ইসি বলেছে, তারা বাহরাইনের রাষ্ট্রদূতের সঙ্গে এ নিয়ে আলাপ করেছে। বিএনপি নেতা বলেন, কিছু রিটার্নিং অফিসার প্রার্থিতা অবৈধ করেছেন, প্রার্থিতা বাতিলও হচ্ছে, কিন্তু আইন সবার জন্য সমান করা উচিত। জামায়াতে ইসলামের দুজন একই কারণে বাতিল হয়েছেন। আমরা মনে করি তাদেরও রিভিউ করার সুযোগ দেওয়া উচিত। আমরা অনুরোধ করেছি এ নিয়ে যেন জটিলতা সৃষ্টি করা না হয়। তিনি বলেন, ভোটে কারচুপির চেষ্টা হলে এনআইডি ব্লক করা হবে বলে বলা হয়েছিল। আমরা বলবো, যারা এসবে জড়িত তাদের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।